ঢেউ আছড়ে পড়ছে, বয়া দুলছে। এক রাতের জন্য যদি এই বয়া সরিয়ে ফেলা হয়, অনেক জাহাজ তাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না এবং অনেক জাহাজ বিপদে পড়বে। কারণ বয়া মূলত সাগর, নদী বা জলপথে জাহাজ ও নৌযান চলাচলের পথে বিপজ্জনক স্থান চিহ্নিতকারী ভাসমান সিগন্যাল হিসেবে ব্যবহৃত হয়। 1900 সালের শুরুর দিকে আটলান্টিক মহাসাগরে একটি নেভিগেশন বয়া কয়েকশো মিটার সরে গিয়েছিল। সেই ভুল সংকেত দেখে একটি জাহাজ নিরাপদ পথ ভেবে ঢুকে পড়ে পাথুরে এলাকায়। ফলাফল, জাহাজ ডুবি, বহু নাবিকের মৃত্যু। এই ঘটনার পর থেকেই বয়া নিয়মিত পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। সর্বপ্রথম প্রাচীন রোমান ও গ্রিকরা কাঠ ভাসমান ব্যারেল ব্যবহার করত বিপজ্জনক জায়গা চিহ্নিত করার জন্য। তখন এগুলোকে আমরা আজকের আধুনিক বয়া বলি না, কিন্তু আইডিয়াটা সেখান থেকেই শুরু। নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য এই দুই দেশকে ধরা হয় আধুনিক বয়ার পথিকৃৎ, কারণ নৌযান আর বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল তারা। এক রাতে প্রবল ঝড়ে একটি লাইটেড বয়ার আলো নিভে যায়। সেই অন্ধকারে একটি জাহাজ ভুল পথে ঢুকে পড়ে এবং পাথরে ধাক্কা খায়। পরে জানা যায়, বয়ার আলো থাকলে দুর্ঘটনাটা এড়ানো যেত। প্রকৃতি বিজ্ঞান, অজানা তথ্য, চোখে